কালকে সারা রাত দেশের মানুষ জেগেছিল। গতকাল সারা রাত আমি যতটুকু জানি দেশের মানুষ জেগেছিল, যা তাদের মা, তাদের নেত্রী, যে মানুষটার জন্য গণতন্ত্র ফিরে এসছে, সেই বেগম জিয়া তো সংকট আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। সবাই কেউ কেউ নামাজ পড়ে সারা রাত যায় নামাজ দিচ্ছে। সত্য সত্য। আমি নিজে ইলেকশন করেছি ধানের শীষ নেট বিএনপির আগে 73-তে 73-তে যে ইলেকশন হয়েছিল, সেখানে ভাষায় নেফের মার্কা কি ছিল? আমরা দেওয়ালে দেওয়ালে চিকা লিখছিলাম, দেশে আসবে শুভ দিন, ধানের শীষে ভোট দিন। রাজনীতি এবং তার দলের পরিপূর্ণভাবে বিলীন হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। এই জন্য এই দলটি এখনো পর্যন্ত আমার বিবেচনায় শতাব্দীর শ্রেষ্ঠ দল, শতাব্দীর কার্যকর দল এবং মানুষের ভালোবাসার দল। শহীদ জিয়া রহমান তার কাছে গিয়েছিলেন, একমাত্র সামরিক ব্যক্তিত্ব শহীদ জিয়া রহমান, যিনি শহীদ মৌলানা ভাসানীর সমর্থন পেয়েছিলেন, ভালোবাসা পেয়েছিলেন এবং তারই অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয়েছিল। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ন্যাব ভাসানী মুশির রহমান যাদুমাকে বলেছিলেন, এই সৎ এবং ভালো মানুষটার সঙ্গে নিয়ে তোমরা রাজনীতি করো, তাহলে কিছু একটা হবে। কারণ খোদায় মে খিদমতগারের মধ্য দিয়ে তিনি রাজনীতি থেকে সরে গেছিলেন, ন্যাব ভাসানী থেকে সরে গেছিলেন। জাদু ভাই তখন চেয়ারম্যান ছিলেন। মৌলানা ভাসানীর কথা বলে আসলে শেষ করা যাবে না। এই ছোট্ট পরিসরে এখানে একজন বক্তৃতা করছিলেন, তার বয়স উল্লেখ করে বললেন যে তার মৃত্যু এত আগে হয়েছে যে তারপরে আমরা জন্মাইছি, সেই কারণে আমরা তার সম্বন্ধে আসলে নানানভাবে জানা যায়। সৈয়দ মুদস্সির আলী সম্ভবত তিনি একটা বই লিখেছেন মৌলানা ভাসানী এই নামে। আমি জেলখানায় আমার স্ত্রী দিয়ে এসেছিলেন, আমি পড়ছিলাম, সেখানে একটা লাইন ছিল যে এই 500 পৃষ্ঠার বইয়ে আমি যা উল্লেখ করেছি তথ্য রাজনীতি সময়ের, তার থেকে আরো 3 গুণ তথ্য আমি বাইরে রেখেছি, 500 পৃষ্ঠায় শেষ করা যায়নি। অর্থাৎ আরো 3টি বই লেখা যায়। এর নাম হচ্ছে মৌলানা ভাসানী। ইনি ইতিহাসের নায়ক বলে কম বলা হয়। আমি নিজে ইলেকশন করেছি ধানের শীষ নেট বিএনপির আগে 73-তে 73-তে যে ইলেকশন হয়েছিল, সেখানে ভাষায় নেফের মার্কা কি ছিল? আমরা দেওয়ালে দেওয়ালে চিকা লিখছিলাম, দেশে আসবে শুভ দিন, ধানের শীষে ভোট দিন। তারপরে তো বিএনপির মার্কা, উপযুক্ত মার্কা উপযুক্ত জায়গায় গিয়েছিল। আজকে যেটা আছে, যদি দেশে কোনো কিছু ভালো প্রত্যাশা কেউ করে বা ভাবে বা চিন্তা করে, সেটা বিএনপি নিয়ে ভাবে, বেগম জিয়া নিয়ে ভাবে, তারেক রহমান সাহেবকে নিয়ে ভাবে। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতার বাইরে গেলে, যেমন কালকে সারা রাত দেশের মানুষ জেগেছিল, গতকাল সারা রাত আমি যতটুকু জানি দেশের মানুষ জেগেছিল, যা তাদের মা, তাদের নেত্রী, যে মানুষটার জন্য গণতন্ত্র ফিরে এসছে, সেই বেগম জিয়া তো সংকট আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। সবাই কেউ কেউ নামাজ পড়ে সারা রাত যায় নামাজ দিচ্ছে। সত্য সত্য। আমি যতটুকু জানি, কেন মৌলানা ভাসানীর প্রতি যে শ্রদ্ধা বেগম খালেদা জিয়া দেখিয়েছেন, সেই কারণে 9টি বছর তিনি রাস্তায় রাস্তায় গণতান্ত্রিক আন্দোলনের জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। আমরা ছাত্র কর্মী হিসাবে সেই সময় যেমন ছিলাম মৌলানা ভাসানীর সঙ্গে, ঠিক তেমনি আমরা
বেগম জিয়ার সঙ্গে ছিলাম।